এখন সময় যত পেরিয়ে যাচ্ছে আমরা তত উন্নতির পথে এগিয়ে রয়েছি। বিভিন্নভাবে কিন্তু আমরা উন্নতি হচ্ছি বা উন্নতির পথে রয়েছি। ঠিক সেই রকমই এখন আমরা যেমন উন্নতি হচ্ছি, সব কিছু যেমন উন্নত হচ্ছে, তেমনই মানুষের সাথে প্রতারণা, জালিয়াতি, ব্যাংক থেকে টাকা উধাও করে নেওয়ার মতো ঘটনার বিষয়গুলোও মানুষে কিন্তু উন্নত হচ্ছে। অর্থাৎ বিভিন্ন যারা চোর রয়েছে, যারা ২ নম্বরি কাজ করছে, তারাও কিন্তু সাথে সাথে উন্নত হচ্ছে এবং বিভিন্ন উপায়ে মানুষের ব্যাংক থেকে টাকা উধাও করে নেওয়া, মানুষকে টুপি পরিয়ে, মানুষের ফোনে লিঙ্ক পাঠিয়ে, মানুষের সাথে ওটিপি স্ক্যাম করে বিভিন্নভাবে কিন্তু টাকা হাতিয়ে নেওয়াটাও এখন উন্নতির পথে রয়েছে। ঠিক সেই বিষয়ে আরবিআই বিভিন্ন ব্যাংকদের, অর্থাৎ সমস্ত ব্যাংকদেরকে এই সাইবার হানার বিষয়ে কিন্তু চূড়ান্ত সতর্কবার্তা বা ট্রেনিং দিচ্ছে এবং তার সাথে সাথে গ্রাহকদেরকেও অনেক কিছু বলেছে। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারও ব্যাংক আছে, আমারও ব্যাংক আছে। যে কারো যে কোনো সময় যখন তখন আমাদের সাথে কিন্তু জালিয়াতি হতে পারে। তাই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আরবিআইয়ের যে সতর্কবার্তা কি বলছে না বলছে পুরোটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন দেশের প্রতিটি ব্যাংকে সাইবার হানার বিষয়ে চূড়ান্ত সতর্ক করে দিল আরবিআই। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যাংকগুলোর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যাংকের সিকিউরিটি ভাঙা, প্রতারণা, গ্রাহকদের টার্গেট করার মতো কাজ আগের থেকে এখন অনেক সহজ হয়ে গেছে। তাই প্রতি মুহূর্তে ব্যাংকগুলোকে নিজেদের প্রযুক্তিগত নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন, বললাম না, যত আমরা অ্যাডভান্স হচ্ছি, যত আমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাচ্ছি, তত আমাদেরই ক্ষতি হচ্ছে। এই যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরা এখন প্রত্যেকে জানে। চ্যাট জিপিটি, যার উদাহরণ, যে কোনো প্রশ্ন দেবেন আপনাকে গড় গড় করে বলে দেবে, বের করে দেবে। সেই এআই ব্যবহার করে এখন কিন্তু আপনার সাথে ফ্রড বা জালিয়াতি হয়ে যাচ্ছে, ব্যাংকের সিকিউরিটি ভেঙে যাচ্ছে এই এআইয়ের মাধ্যমে। তো যাই হোক, বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি কিন্তু প্রযুক্তি নির্ভর, এটা আপনারা প্রত্যেকে জানেন। প্রযুক্তি নির্ভর অর্থাৎ এগুলো সবই কিন্তু এখন সিস্টেমের উপর চলছে। আর এই প্রযুক্তির হাত ধরেই ব্যাংক এবং গ্রাহক উভয়ই আরও বেশি ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। এই অবস্থায় নিয়মিত ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা আপগ্রেড করা সহ একগুচ্ছ নির্দেশিকা নিয়েছে। আধুনিক যুগে ব্যাংকিং নিরাপত্তা সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংক সিএসআইটিই নামে একটি ফর্মুলা সামনে নিয়ে এসেছে। সিএসটি নামে একটি ফর্মুলা কিন্তু নিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক। এবার সেখানে কি বলছে একটু দেখে নেওয়া যাক ভালো করে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এক্সামিনেশন, সিএসআইটির ফুল ফর্ম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এক্সামিনেশন। এর মাধ্যমে ব্যাংকগুলো নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার এই নতুন ফর্মুলা নিয়ে এসেছে আরবিআই। এর মাধ্যমে একটি ব্যাংকের আর্থিক ক্ষমতা, বিপর্যয় মোকাবিলায় তার প্রস্তুতি ও সক্ষমতা, ডিজিটাল প্ল্যাটফর্ম কতটা কার্যকরী, তার নিরাপত্তা ব্যবস্থা, সাইবার হানা বা প্রতারকদের তৎপরতা চিহ্নিতকরণের জন্য সেই ব্যাংকের কী ব্যবস্থা আছে এবং তার কার্যকারিতা কতটুকু, এইগুলো সিএসআইটির মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে এবং রেটিং দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা ব্যাংক কতটা সতর্কিত এবং কতটা সতর্ক হয়ে কাজ করছে, সেই সমস্ত বিষয়টা এই আরবিআই এর নতুন যে ফর্মুলা সিএসআইটিই এর মাধ্যমে কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ একটি ব্যাংক কতটা ক্ষমতা সম্পন্ন, কতটা ক্ষমতা তার মধ্যে আছে যে তার সাথে কোনো রকম ফ্রড হলে, কেউ জালিয়াতি করলে কীভাবে সে তাকে ধরবে, কীভাবে তাদের ডিজিটাল যেগুলো রয়েছে, এখানে যেটা বলছে আর কি, ডিজিটাল ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে তারা, ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কীভাবে কার্যকর করছে, সেই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবে এই সিএসআইটিই। সেই সঙ্গে যাবতীয় খামতি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কতটা দক্ষ সেটাও এর মাধ্যমে নির্ধারণ করা হবে। এই অবস্থায় ব্যাংকের কর্মীদের প্রতিনিয়ত কিন্তু অর্থাৎ নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রাহকদের মধ্যেও টানা সচেতনতা প্রচার চালানোর নির্দেশ দিয়েছে আরবিআই। কারণ গ্রাহকরা সতর্ক না হলে এই বিপদ থেকে পুরোপুরি রক্ষা পাওয়া যাবে না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। সেই ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই আসছে ব্যাংক কর্তৃপক্ষ বা আরবিআই।
কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রড বা জালিয়াতি আপনার সাথেই হয়, ফ্রড বা জালিয়াতি আপনার সাথেই হতে পারে, ফ্রড বা জালিয়াতি আপনার সাথেই হচ্ছে। কেন? কারণ আপনার ভুলের জন্য হতে পারে, যে ভুলটা আপনি জানেনই না, আপনার অজান্তেই আপনি করে ফেলেন। তাই আপনাদেরকে বারবার এই কথাটা মাথায় রাখবেন, আপনি যদি সতর্কিত থাকেন, আপনি যদি সতর্ক হয়ে থাকেন, আপনার সাথে কোনো বাবা এসে কিন্তু আপনার ক্ষতি করে দিয়ে চলে যাওয়ার ক্ষমতা তার নেই। একটা কথা মাথায় রাখবেন, কেউ একতরফা কোনোদিনভাবে আপনার টাকা উধাও হয়ে যাবে না। হয় আপনার জানতেই হোক বা আপনার অজান্তেই হোক, আপনি লিঙ্কে ক্লিক করেছেন, ওটিপি দিয়েছেন, আপনার কিছু না কিছু একটা করেছেন, আপনি কিছু করেননি আর আপনার টাকা উধাও হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। তাই অবশ্যই আপনাদেরকে বারবার আমি অনুরোধ করব, আগেও ভিডিও বানিয়েছি এই নিয়ে, অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি, আর বারবার সতর্ক করছি। এখন যেহেতু সব কিছু উন্নত তো হচ্ছেই, সাথে সাথে এই যে জালিয়াতিটাও বিভিন্ন উন্নতির মাধ্যমে কিন্তু, অর্থাৎ উন্নতি হচ্ছে এবং যার ফলে জালিয়াতি হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে কিন্তু আপনার সাথে জালিয়াতি হতে পারে এবং আপনার ব্যাংকের টাকা উধাও হয়ে যেতে পারে। তাই এইসব বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। এবং আপনার ওটিপি, আপনার পার্সোনাল ডিটেলস, আপনার আধারের ছাপ অর্থাৎ আঙুলের ছাপ যাকে তাকে কখনোই দেবেন না, তাহলে আপনি বেশিকভাবে সুরক্ষিত থাকবেন। আরও কীভাবে সুরক্ষিত থাকবেন না থাকবেন সে বিষয়ে আপনারা তো খবরের চ্যানেলে, ফোনে, ইউটিউবে সব জায়গাতে পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আরবিআইয়ের যে এই পদক্ষেপ ব্যাংকের বিরুদ্ধে এবং জনসাধারণদের বিরুদ্ধে, তো অবশ্যই কিন্তু এটা কেমন পদক্ষেপ এবং আপনাদের মতে কি এটা কাজ করবে এবং এটা কেমন হয়েছে, অর্থাৎ এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এতে কি কোনো সুরাহা হবে, আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল নোটিফিকেশন সেটাকে অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি। এবং আমাদের যেগুলো কাজে লাগে ডেলি বেসিসে, আমাদের জীবনের সাথে জড়িত যে কোনো ডকুমেন্টস, প্রত্যেকটা সরকারি ঘোষণা, সব কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। এর ফলে আমি এর পরবর্তী সময়ে যখনই কোনো ভিডিও আপলোড করব, তাহলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করেছি। আর একটা অনুরোধ করব, এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আপনার চেনাশোনা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে শেয়ার করে দেবেন, তাহলে তারা জানতে পারবে। আমি জানি আপনি জানেন, আমি জানি আপনার বন্ধু বান্ধব প্রত্যেকেই জানে, কিন্তু তাও এই বিষয়গুলো বারবার শুনলে একটু মনের মধ্যে সতর্ক ভাবটা জাগবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।